রেডি 1 2 3 স্টার্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। সো আজকে আমরা আবার চলে এসেছি নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকের রিয়াকশন ভিডিওটা বেসিক্যালি বাংলার একটা আড্ডা টাইমস ওটিটি যে আছে, সেখানে একটা ভ্যালেন্টাইন্স ডে আছে 14 তারিখ ফেব্রুয়ারি মাসে। প্রেমে পড়া 12 না কিছু একটা সামথিং ওয়েব সিরিজ আসছে, বা একটা মুভি এক জায়গায় আমি ওয়েব সিরিজ মনে হবে। তো সেটা ট্রেলার রিয়াকশন বেরিয়ে গেছে, সেটা রিয়াকশন দেবো আমরা। তো বল, এটা নিয়ে তুই কতটা এক্সাইটেড? আমি তো ভালো এক্সাইটেড, টানটা শুনে খুব ভালো লাগলো। মানে প্রেমের কানেকশন আছে, আবার একটুখানি মানে মারপিটও আছে। প্রেমে পড়া 12 নাই, প্রেমে পড়া বরং যেহেতু মারপিট তো থাকবেই, অ্যাকশন তো থাকবে, সঙ্গে প্রেমও থাকবে, তো দুটোর কানেকশন খুব ভালো আর কম্বিনেশনটা খুব সুন্দর। আর রাজ চক্রবর্তী, যিনি আমাদের বাংলার ওয়ান অফ দ্য মোস্ট মানে কমার্শিয়াল ডিরেক্ট করে যে হিট দিয়েছে অনেক, তার হয়তো ভাই না বা তাকে অ্যাসিস্ট করেছে, এক্সাক্ট মনে পড়ছে না, হয়তো ভাই হতে পারে, এটা ডিরেক্ট করেছে। আচ্ছা, তো দেখা যাক, নিশ্চয়ই রাজ চক্রবর্তীর কিছু তো টাচ থাকবেই তার এটাতে। এবার যেহেতু গুরু রাজ চক্রবর্তী, তো শিষ্য তো কিছু হোমাস তাকে দেবেই। তো চলো আমরাও দেখি ওয়ানটাকে কেমন কি করেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না ভুলবো কিন্তু। তো চলো স্টার্ট করা যাক। সবাই এরকম মুখ মরা করে বসে আছিস কেন? ভালো ভাই, ভাই কমেডিয়ান ভালো আছে। ভেঙে না কেন ওখানেই? ও সিঁড়ি দিয়ে উঠে সীমা বৌদিকে একটা খেয়াল লিপ টু লিপ চাই কিন্তু। আচ্ছা, এই শোনো, বসো। তুমি কথায় কথায় এত রেগে কেন যাও? সরস্বতী পুজো দেখা হচ্ছে। কাল থেকে আমি ছেড়ে দেবো তোমায়। বয়ফ্রেন্ড নাকি? জীবনে কোনোদিন প্রেম করেছিস? ধ্যাৎ, পাগল হয়ে গেছিস নাকি? আমি আর প্রেম? মিতুল, আই এম ইন লাভ উইথ ইউ। নাইস সং। আমি আপনার মেয়ে মিতুলকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আমরা একসাথে থাকতে পারবো না, আমাদের ভালোবাসা হতে পারে না রণ। আমি তোমাকে ভালোবাসি না। তুমি এরকম ভাবে করতে পারো না কিছু। আমি খুব সাধারণ রণ, আমি তোমার মতো নই। মিতুল, ফালতু কথা বলবেন, আমি কিন্তু সব শেষ করে দেবো, সরকার করে দেবো সবকিছু। বলো তুমি আমাকে ভালোবাসো কি না? প্রেমে পড়া বলেছি তো আসবে না। কি মনে করবে ছেলেটা? মিতুল, মিতুল প্রেমে পড়া প্রেমে পড়া ও লক্ষ্মীটি, তুমি এসো আর একবার, আমরা একসাথে এক প্রেমের গল্প আঁকি। আমার Smoking করবে জন্য না। মেঘলা দিন থাক, তোমার জন্য সূর্যটাকে রাখি। নাইস লাইন। বল, তোর মুখ দিয়ে শুনি কেমন লাগলো। দেখো, প্রথমত একটা ছেলে, মানে একদম ইয়ং আমাদের মতন জেনারেশনের ছেলে, একটা আমাদের মতন জেনারেশনের মেয়ে, দুজনের মধ্যে একটা সম্পর্ক। আর যেহেতু রাগী, খুবই রাগী, হ্যাঁ, সেটাই নিয়ে মানে স্টোরিটা চলবে। আর মেয়েটাকে ভালোবেসে ফেলবে, কিন্তু মেয়েটা ওই ছেলেটার অ্যাঙ্গারটা সহ্য করতে পারবে না। প্রেমামা দেখেছিস তো, মানে সেই সোহমের যে মুভিটা ছিল, মানে ওই টাইপ কিছু। বললাম তো, রাজদার হোমাস তো কিছু পাওয়া যাবেই। তো ওরকমই হবে। তো বাড়ির ঝামেলা, ফ্যামিলির সঙ্গে ফ্যামিলির ঝামেলা, ছেলেটার সঙ্গে ঝামেলা, এই নিয়ে হবে। কিন্তু বইটা আসছে যে প্রেমের দিন, মানে সরস্বতী পুজোর দিন, একদম আমাদের বাংলা সেদিনকে ভ্যালেন্টাইন্স ডে। তো সেদিনকে তো আর বাংলা স্পেশালি ভ্যালেন্টাইন্স, হ্যাঁ, সরস্বতী পুজো যেহেতু বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিন। তো হ্যাঁ, আর আরেকটা জিনিস, মানে বাংলায় এরকম কাহিনী অনেকদিন পর হচ্ছে, একটা ফ্রেশনেস আছে। কিন্তু আমার এটা মানে অনিন্দ দা, যে আই থিঙ্ক যে দাদাটা, আর হচ্ছে দেবচন্দ্রিমা দি, যিনি যে দিদি অ্যাক্টিং করছে, মানে সিরিয়াল আই থিঙ্ক করে, আমি অতটা দেখিনি। ইউটিউবে আমি ব্লগ দেখেছি এক দুবার, ইউটিউবে চ্যানেল আছে। তো মানে ওই অ্যাগ্রেশনের যে টাইমটা দেখলাম, মানে আরো ভালো করা যেত আমার যেটা মনে হলো। মানে তুই ভাব, মানে কবির সিং রাগটা, মানে ওই কবির সিং যে দেখো, মানে ওই শাহিদ কাপুরের অ্যাক্টিংটা, রাগের মানে অ্যাগ্রেশনটা, সেটা কিন্তু এই বইটা আমি একটা বইয়ের সঙ্গে কম্পেয়ার করতে চাই। কিরকম বলতো, আমি বলছি যে কবির সিং এর যে সাউথের যে অর্জুন রেড্ডি, তার একটা বই ছিল, দেখবি ডিয়ার কমরেড, বইটার নাম হচ্ছে ডিয়ার কমরেড। ওই বইয়ের একটা সেম টু সেম এরকমই লুক আছে,
ছেলেটা রাগী ছিল, ছেলেটা মানে সঙ্গে ও ছিল হচ্ছে আমাদের একদম ফেমাস অ্যাক্টার এখন যে অ্যানুয়াল বইয়ের অ্যাক্টিং মানে যে হ্যাঁ না রাশমিকা মান্দানা ক্রিকেট নিয়ে কিছু একটা বই বলছে, হ্যাঁ ক্রিকেট ছিল বইটার মধ্যে, ওই বইটার অনেকটা সেম এক্সাক্ট বলবো না, অনেকটা সেম লেগেছে আমার। দেখা যাক আড্ডা টাইমটা আসলে দেখলেই বোঝা যাবে কি ব্যাপার। মানে আমার মনে হলো যে দাদা যে অ্যাক্টিংটা করেছে অনিন্দিতা হয়তো আরেকটু রাগ দেখালে ভালো হতো, মানে আরেকটু রাগ, আরেকটা অ্যাগ্রেশন, মানে হ্যাঁ মানে মনে হচ্ছে মানে বুঝতে পারছি যে মানে দেখো সব কিছুই ভালো ভালো বলে দেবো এটা পারবো না, যেটা আমার ভালো লাগে যেমন ও বললে অনেকটা ভালো লেগেছে, আমার যে দিকটা খারাপ লাগছে আমি বলছি ঠিক আছে। তো যদি তাদের কাছে পৌঁছায় দেখলে তারা আরও বেটার করতে পারবে, তো সব কিছু ভালো ভালো বলে গেলে তো হবে না। তো যেটা আমার মনে হলো মানে আরেকটু রাগের দিকটা আরও একটু ভালোভাবে ফোটাতে পারতো, মানে মনে হলো যে অ্যাক্টিং করছে অ্যাক্টিংয়ের জন্য বলছে যে মানে এরা এমনি মানে ওয়াচ করা যাচ্ছে, খারাপ না, আমার ফ্রেশনেস আছে বেশ। আমারটা যেটা লাগলো ওর বডির সঙ্গে অ্যাগ্রেশনটা মিল খাচ্ছে না, বডির সঙ্গে অ্যাগ্রেশন মিল খাচ্ছে না, একটা রাগী যে লোক তার একটা ভাব আছে, একটা রাগী ভাব করে তার মানে বডিটা রাগের ভাবটা আরো ভালো এক্সপ্রেস করা যায়, তার একটা দেখলো রাগটা দেখলো ভালো লাগে। যেমন কবির সিং এ ছিল মানে শাহিদ কাপুর বডিটা একটু মোটামুটি ভালো ছিল, যে মারপিট করলে একটা ভালো লাগতো। ঠিক আছে অনিন্দিতা এখন উঠছে আমাদের, উঠছে ওর এই জেনারেশনে এরকম চান্স দেওয়া উচিত, চেষ্টা আমার করছে। খুবই ভালো লাগে ওর অ্যাক্টিং, কেন ওর আমার হোস্টেল দেশে দেখেছি ভাই খুবই ভালো অ্যাক্টিং করেছে। সৃজিত মুখোপাধ্যায় সৃজিত স্যারের সাথে যে বইটা করেছে কি নাম এক্স ইকুয়াল টু প্রেম, ওখানে সুন্দর অ্যাক্টিং এর ম্যাচ, ওইটা তো খুব ভালো বই করেছে। তো চলো হোপ ফর দ্য বেস্ট টিমকে, কি হয় দেখা যাক। তো এই আমাদের ওয়ান টেকের রিঅ্যাকশন ছিল, যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু ভিডিও দেখছো বন্ধুরা, ভিডিও সাবস্ক্রাইব করছো না, তো এরকম কাজ করো না, ভিডিওটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো অনেক, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও কেন আমি বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আর বেল আইকনটা কেন টিপে রাখো বলে দে। অবশ্যই আমাদের ভিডিও তোমাদের পৌঁছে যায় তাদেরই, আর আমাদের ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে তোমাদের পৌঁছে যায়, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপবে। চলো আজকের মতো বাই, দেখা হবে পরের ভিডিও, বাই।